হ্যালো এভরিওয়ান, আমি দেবশ্রী ঘোষ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিওতে। একটা রাধারানী মেকআপ লুক ক্রিয়েট করেছি, তো সেটারই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। সামনেই রাধাষ্টমী আসছে, তো ভাবলাম একটা রাধার লুক শেয়ার করি। তো চলো দেরি না করে মেকআপটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। একটা ওয়াইপস দিয়ে আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। যখনই মেকআপ করবে অবভিয়াসলি স্কিনটাকে ক্লিন করে তারপরে মেকআপ করা উচিত। তো ক্লিন করার পরে আমি এখানে টোনার ইউজ করছি, গুড ভাইবসের টোনার। তারপরে আমি ইউজ করছি ময়শ্চারাইজার, পন্সের ময়শ্চারাইজার ইউজ করছি। এখানে যেহেতু আমার অয়েলি স্কিন, তো আমি জেল বেসিস ময়শ্চারাইজার ইউজ করছি। যার যেমন স্কিন সেই টাইপসের ময়শ্চারাইজার ইউজ করা উচিত। আমি এখানে ফুল ফেসে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, মুখের সাথে সাথে কানে গলায়ও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এবার আমি আইব্রোটা ড্র করে নেব, যাতে স্কিনের মধ্যে ময়শ্চারাইজারটা খুব ভালো করে বসে যাওয়ার সময় পায়। আর ঠিক সেই জন্যই ময়শ্চারাইজারটা ইউজ করার পর আইব্রোটা ড্র করে নিতে পারো। সেই সময় স্কিনের ময়শ্চারাইজারটা ভালোভাবে বসে যায় আর মেকআপের জন্য একদম প্রিপেয়ার হয়ে যায়। এখানে আমি মিস ক্লিয়ারের আইব্রো প্রমেট ইউজ করেছি। যারা রেগুলার বেসিস বা মেকআপ লাইনে আছো তারা এই প্রমেটটা পারচেস করতে পারো। বেস্ট একটা আইব্রো প্রমেট, 500 টাকার মধ্যে মোটামুটি তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট আমি প্রাইমার ইউজ করছি। আমি এখানে কালার বারের প্রাইমার অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, বাট প্রাইমারটা অনলি টি জোনে ইউজ করা উচিত। তো আজকে আমি সবার প্রথমে আই মেকআপ করব। তো তার জন্য আমি একটা বেস করে নিচ্ছি। আমি এখানে সুইস বিউটির কনসিলার দিয়ে আমার আই বেসটা করে নেব। তো কনসিলারটা আমি আইব্রোর উপরেও ড্র করে নেব। এইভাবে ড্র করে নিলে তাহলে আইব্রো করার সময় যদি মোটা হয়ে থাকে বা ভালো ঠিকঠাকভাবে যদি শেপে না হয়, তো এইভাবে কনসিলার দিয়েও কিন্তু শেপ করে আনা যায়। তো তোমরা এইভাবে কিন্তু এই প্রসেসে আইব্রোটা কিন্তু ড্র করে নিতে পারো খুব সুন্দরভাবে। এবারে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আই মেকআপের জন্য আমি আজকে আই ম্যাজিকের প্রফেশনাল এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। তো সবার প্রথমে আমি অরেঞ্জ কালার পিক করে আমার ইনার কর্নারে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি ডিপ পিঙ্ক কালার পিক করে আউটার কর্নারের ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এই দুটো কালার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে দুটো কালার একসাথে বোঝা না যায়, কোনো হ্যাশ লাইন না থাকে। এবারে আমি একটা কনসিলার দিয়ে আইলিডটা কাট করে নেব। তো অনেকের আই কাট করতে খুব সমস্যা হয়, তো এইভাবে এই প্রসেসিং আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেই রকমভাবে যদি তোমরা করো তো কোনো রকমভাবে সমস্যা হবে না, কাটে বেঁকেও যাবে না, কোনো রকম সমস্যা হবে না। তো এবারে ইয়েলো কালারটা আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করে নেব। তো নেক্সট আমি লাইট পিঙ্ক কালার আউটার কর্নারের আইলিডে অ্যাপ্লাই করে নেব। এবারে আমি যেখানে কাট করেছি একটা হোয়াইট লাইনার দিয়ে আমি ওপরে ক্রিজ বরাবর একটা লাইনার টেনে নেব। আমি এখানে এনআইভির লাইনার ইউজ করেছি, হোয়াইট লাইনার। আই মেকআপটা আরও এনহ্যান্স করার জন্য আমি এখানে শিমারি শেড অ্যাপ্লাই করছি ইনার কর্নারে। তো এবারে আমি মেবলিনের লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চলো, আমার আই মেকআপটা ডান। তোমরা কিন্তু অবশ্যই জানিও আর কমেন্ট করে যে আই মেকআপটা কেমন হলো। তো আমার স্কিনে পিগমেন্ট এরিয়া আর ডার্ক সার্কেল হাইড করার জন্য আমি এখানে প্যাকের ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। আমার স্কিন থেকে 2 থেকে 3 শেড ডার্ক শেড আমি অ্যাপ্লাই করেছি। তো তোমরা চাইলে কনসিলারও ইউজ করতে পারো। তো আমি জাস্ট বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে নিচ্ছি। তো এবারে আমি ম্যাকের ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অ্যাপ্লাই করার পর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। অনেকক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড যদি ভালো না হয় তাহলে কিন্তু কেকি হয়ে যায় আর ফাউন্ডেশনটা একদমই লং লাস্টিং হয় না। সো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি সুইস বিউটির কনসিলার দিয়ে আমার হাইলাইট পয়েন্টগুলোতে আমি হাইলাইট করে নেব। তো এবার আমি O2O ক্রিম ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, তোমরা এটা পারচেস করতে পারো। মোটামুটি এটা 400-500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আমি এখানে কে বিউটির লুজ পাউডার ইউজ করছি মেকআপটা সেট করার জন্য।
পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে নেক্সট আমি কাজল অ্যাপ্লাই করব। এখানে আমি সুগারের কাজল অ্যাপ্লাই করছি। কাজলটা অ্যাপ্লাই করার পরে আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে, তো সেম আমি পিঙ্ক কালারটা কাজলের সাথে ভালো করে স্মাচ করে নিচ্ছি যাতে ইনহ্যান্স লাগে আমার কাজলটা। মাইক্ল্যামের এই এইচডি পোজ কন্ট্যুরটা আমি কন্ট্যুর জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এবারে আমি আমার ফেভারিট মাইক্ল্যামের এই ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভীষণ ভালো পিগমেন্ট দেয়। তোমরা কিন্তু এটা 400-500-র মধ্যে মাইক্ল্যাম অ্যাপসে পেয়ে যাবে। নেক্সট আমি হাইলাইটার ইউজ করছি। আমি এখানে হোজো হাইলাইটার ইউজ করছি। এই হাইলাইটারটা ভীষণ পিগমেন্টেড। মেকআপটা সেট করার জন্য আমি এখানে এনআইবির ম্যাট ফিনিশ সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। সো লাস্টলি আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমি এখানে মেবলিনের সুপারস্টে লিপস্টিক অ্যাপ্লাই করেছি। তো এটা আমার রাধাষ্টমীর ফাইনাল লুক। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এই লুকটা যদি তোমরা রিক্রিয়েট করো অবশ্যই আমাকে কিন্তু ইনস্টাগ্রামে মেনশন করতে ভুলো না। আমার ইনস্টাগ্রামের আইডি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তো নেক্সট ভিডিওতে তোমরা কেমন লুকের ওপর দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটা একদমই নতুন, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।